এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বিরাট চ্যালেঞ্জ করলেন দিলীপ ঘোষ। সোমবার কলকাতা হাইকোর্টের বাইরে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, আমার মনে একটা প্রশ্ন জাগে, একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি একটা হলফনামা দিয়ে ঘোষণা করবেন যে তার সম্পত্তির পরিমাণ কত, সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করতে পারবেন? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই প্রশ্নের সূত্র ধরেই মঙ্গলবার বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, এর আগেও এ ব্যাপারে একাধিকবার বিচারপতি মন্তব্য করেছেন, কিন্তু লাভ কি হয়েছে? এত সম্পত্তি কোথা থেকে এসেছে, সোর্স কি, হিসাব জানতে হবে, কিন্তু কি করতে পেরেছেন করে দেখাতে হবে তো। প্রসঙ্গত, অভিষেকের সম্পত্তি বিষয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সোমবার সন্ধ্যায় হাইকোর্ট পাড়া থেকে বিচারপতি বলেছিলেন, আমি এই নিয়ে দুবার সরকারের কাছে জানতে চেয়েছি, নিয়োগ দুর্নীতি মামলা আটকাতে সরকার এখন পর্যন্ত কত টাকা খরচ করেছে, এরপরেও জবাব না পেলে যথাযথ জায়গা থেকে জানতে চাইব। অর্থাৎ বিচারপতি চেয়ারে বসে এ ব্যাপারে বিচারপতি নির্দেশ দিতে পারেন বলে মনে করছে ওয়াকিবহল মহল। ওই মহলের মতে দিলীপ এদিন বোঝাতে চেয়েছেন, তিনি তো বিচারপতি, তাহলে আইনের চেয়ারে বসে কেন এ ব্যাপারে কড়া পদক্ষেপ করছেন না? দিলীপের কথায় দু চারজন ফালতু লোক দেশের মানুষের করের হাজার হাজার কোটি টাকা লুট করবে, সম্পত্তি কিনবে, আবার আদালতে গিয়ে জামিন পেয়ে যাবে, এরপরও কি মানুষের আস্থা শ্রদ্ধা থাকবে? জবাবও দিয়েছেন দিলীপ নিজেই। সাধারণ মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে আইন আদালতের উপর থেকে। এখন আইন আদালত সব প্রশ্নের মুখে, স্বাভাবিকভাবেই সিস্টেমের প্রতি মানুষের বিশ্বাস চলে যাচ্ছে।